বাইরের একটা মেয়ে সে যদি হাতা কাটা নাইটি পরে ঘুরে বেড়ায়, সেটা দেখলে তোমার নজরে তাকে নিচু বলে মনে হচ্ছে যেন বডি দেখাচ্ছে। হাত, যার নজরটা কথা বলার সময় মুখের আগে হাতে চলে যায়, তাহলে তার মানসিকতা কেমন? আচ্ছা, ধরে নিলাম হাতা কাটা নাইটি একজন পড়েছে, সে খুব খারাপ, কিন্তু সেটাই তো তার বাড়ির মানুষেরা করছে। তুমি যেটা পছন্দ করছো না, সেটা তুমি তাহলে বাড়ির মানুষদের দিয়ে কেন করাচ্ছ, কেন পড়াচ্ছ? বাড়ির মানুষরা যদি বলে অমুকজন পড়েছে, তো পড়েছে, তোমার তো পছন্দ না, তুমি তো বাড়ির গার্জিয়ান, তোমার তো পছন্দ না, তাহলে তোমার পছন্দের বিরুদ্ধে গিয়ে তোমার বাড়ির মানুষরা করছে। তো যেটা বাড়ির মানুষরা করছে, তাহলে সেটাকে ছোট নজরে দেখার কি হলো? এত পর্যন্ত মানে ফুল হাতা নাইটি বা ফুল হাতা চুড়িদার পরলে যদি সে একেবারে সতী সাবিত্রী হয়ে যেত, আচ্ছা ধরে নিলাম সতী সাবিত্রী হয়ে গেল ফুল হাতা নাইটি পরে, সে অনেক সময় দেখা যাচ্ছে ঘোমটার নিচেও কিন্তু খ্যামটা নাচন হয়। সে তার ড্রেসের উপরে নির্ভর করে তার কেমন ক্যারেক্টার, সে কেমন, এটা কিন্তু বিচার করা যায় না। আমরা সমুদ্রে যখন নামি তখন তো আমরা লাইফ জ্যাকেট পরে নামি, তাই না, যাতে সমুদ্রে আমাদের গিলে খেতে না পারে। তোমার বাড়ির মেয়েকে তুমি এত পর্যন্ত হাতা চুড়িদার পরিয়ে বাড়ি থেকে বের করছো যাতে কেউ কুনজর না দেয়। তাহলে এখানে দোষটা কিসের? কুনজরের। তুমি দিচ্ছ অন্যজনের ওপরে কুনজর, তোমার বাড়ির মেয়েকে দিচ্ছে আরেক বাড়ির পুরুষ মানুষরা কুনজর। তাহলে আমি কি পড়ছি না পড়ছি বা আরেকটা মেয়ে কি পড়ছে, এই দিকে নজর না দিয়ে, মুখের থেকে আগে হাতের দিকে নজর না দিয়ে আগে নিজেদের নজরটা ঠিক করলেই তো হয়। শুধু একজনকে বলছি না, শাড়িতে অনেক মানুষ থাকে, তো শুধু একজনকে না, সবার উদ্দেশ্যেই একই কথা।